মেঘালিথ শব্দটি কোন সময়ের সাথে যুক্ত? নব্যপ্রস্তর যুগের সঙ্গে যুক্ত। ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত? ভোপালে অবস্থিত। পশুপালনের প্রমাণ কোন স্থানে পাওয়া যায়? পশুপালনের প্রমাণ আদমগড়ে পাওয়া যায়। হাড়ের উপকরণ কোথায় পাওয়া যায়? হাড়ের উপকরণ মাহাদাহা থেকে পাওয়া যায়। একটি কবরের মধ্যে 3টি মানুষের কঙ্কাল কোথায় পাওয়া যায়? এটি দমদমাতে পাওয়া যায়। ভারতীয় উপমহাদেশে কৃষিকার্যের প্রমাণ পাওয়া যায় কোন স্থানে? ভারতীয় উপমহাদেশে কৃষিকার্যের প্রমাণ মেহেরগড়ে পাওয়া যায়। মানুষ কখন খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হলো? নব্যপ্রস্তর যুগে মানুষ খাদ্য সংগ্রাহক থেকে উৎপাদকে পরিণত হলো। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কি? তামা। ভীমবেটকা গুহাচিত্র কোন সময়ের সাথে সম্পর্কিত? মধ্যপ্রস্তর যুগের সাথে সম্পর্কিত। প্রাচীন প্রস্তর যুগে মানুষের মূল জীবিকা কী ছিল? শিকার করা ও খাদ্য সংগ্রহ করা। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? আলেকজান্ডার কানিংহামকে বলা হয়। নিম্নলিখিত কোন স্থানে মানুষের সাথে কুকুরের কবর দেওয়ার প্রমাণ পাওয়া যায়? মানুষের সাথে কুকুরের কঙ্কাল এক জায়গায় পাওয়া গেছে, বুরজোহম, যেটি জম্মু কাশ্মীরে অবস্থিত। চাকার আবিষ্কার হয় কোন যুগে? চাকার আবিষ্কার হয় নব্যপ্রস্তর যুগে। কোন যুগকে কোয়াটারের যুগ নামে পরিচিত ছিল? প্রাচীন প্রস্তর যুগ। মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেছিলেন? জারিজ আবিষ্কার করেছিলেন। প্রাগ ঐতিহাসিকের গুহাচিত্রের জন্য কোন স্থান বিখ্যাত ছিল? ভীমবেটকা বিখ্যাত ছিল। পালিশ করা পাথরের যন্ত্রপাতি কোন সময় ব্যবহার করা হতো? নব্যপ্রস্তর যুগে। শিকার করার জন্য তীক্ষ্ণ ও ধারালো অস্ত্রের ব্যবহার কোন সময় শুরু হয়? মধ্যপ্রস্তর যুগে শুরু হয়। মানুষ কখন আগুনের আবিষ্কার করে? প্রাচীন প্রস্তর যুগে। প্রাগৈতিহাসিক যুগে প্রথম ধানের চাষের প্রমাণ কোথায় পাওয়া যায়? বোলান উপত্যকায় পাওয়া যায়। ভারতীয় প্রাগৈতিহাসিক যুগের জনক কাকে বলা হয়? রবার্ট ব্রুস ফুটকে বলা হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো।